সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন, আজকে যে আলোচ্য বিষয় তা হলো আমাদের পিতা ঈশ্বর। তিনি আশ্চর্য কার্য তিনি করে থাকেন, আশ্চর্য চিহ্ন দান তিনি দিয়ে থাকেন। তাই আসুন আমরা সে পিতা ঈশ্বরকে আরেকটিবার ধন্যবাদ দিই এবং আজকে আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে আমরা যুক্ত হই। আমরা বাইবেল পাঠ করছি না, তারা আমরা এই বাক্য শোনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে আমরা যুক্ত থাকতে পারি। তাই যতজন সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, ঈশ্বরের যতজন সন্তানেরা আপনারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শোনার জন্য উপস্থিত হয়েছেন, প্রত্যেককে শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। দানিয়েল তার 6 অধ্যায় 27 পদ। এবং তিনি স্বর্গে ও পৃথিবীতে চিহ্ন কার্য ও আশ্চর্য কার্য সাধন করেন। তিনি দানিয়েলকে সিংহদের হস্ত হইতে রক্ষা করিয়াছেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা আমাদের আশ্চর্য দানকারী পিতা ঈশ্বর, আমাদের মহাপরাক্রমকারী চিহ্ন কার্য দানকারী পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। আজকে আরেকটি দিন তুমি দিয়েছো, আর এই দিনে আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার পিতাগো তোমার হস্তে দিই। আমাদের দিনের সমস্ত কার্যের ভার তোমার হস্তে দিই। প্রভুগো, তুমি আমাদের সমস্ত কার্য পরিচালনা করতে তুমি সাহায্য করো, আমাদেরকে তুমি শক্তি দান করো। প্রভুগো, প্রতিদিনের মতো প্রভুগো আরেকটিবার তুমি এই দিন দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভুগো, আজকে তোমার বাক্য সঙ্গে আমরা যুক্ত হয়েছি। তোমার বাক্য প্রভু আমাদের হৃদয়ের মধ্যে তুমি সঞ্চয় করতে তুমি দয়া করো। সকলের সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মার সহায়তা তুমি দাও, পরিচালনা করো। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা ঈশ্বর বাক্য থেকে দেখি আমাদের পিতা ঈশ্বর। প্রথমত আজকে আমাদের যে ঈশ্বর বাক্য পাঠ করার যে উদ্দেশ্য, তা থেকে আমরা দেখব আমাদের পিতা ঈশ্বর তিনি কে, কি তার কার্য। আমাদের পিতা ঈশ্বর তিনি বলছেন যে স্বর্গ ও পৃথিবীতে চিহ্ন কার্য ও আশ্চর্য কার্য তিনি সাধন করেন। আজকে আমাদের পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে তিনি কে আমাদের জীবনে, তাহলে তিনি স্বর্গ এবং পৃথিবীতে তিনি সর্ব জায়গায় তিনি বিরাজমান। তিনি স্বর্গ এবং পৃথিবীর তিনি সৃষ্টিকর্তা। স্বর্গে এবং পৃথিবীতে তার হস্ত তার কার্য প্রকাশ পায়। আমাদের পিতা ঈশ্বরকে আমরা জানার আমরা চেষ্টা করি যে আমাদের পিতা ঈশ্বর তিনি স্বর্গে এবং পৃথিবীতে সর্ব জায়গায় তিনি বিরাজমান। তার আশ্চর্য কার্য তিনি আমাদের জীবনে কার্য করে থাকেন, অর্থাৎ আশ্চর্য কার্যকারী পিতা ঈশ্বর তিনি বিভিন্ন চিহ্ন কার্য তিনি আমাদের জীবনে দান করেন। তিনি দানিয়েলকে সিংহদের হস্ত হইতে রক্ষা করিয়াছেন। এই বাক্যের মধ্য দিয়ে আমরা আমাদের পিতা ঈশ্বরকে কিভাবে আমরা জানতে পারি, চিনতে পারি। আমাদের পিতা ঈশ্বর তিনি দানিয়েলকে সিংহদের হস্ত হইতে রক্ষা করিয়াছেন, অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি রক্ষাকারী পিতা ঈশ্বর। আমরা মনে রাখি কি তার কার্য, তিনি তার সন্তানদেরকে বিভিন্ন বিপদ থেকে তিনি রক্ষা করার তিনি দয়া করেন, বিভিন্ন বিপদ থেকে তিনি রক্ষা করেন, নতুন করে পথ তিনি দান করেন। এই কার্য এবং পিতা ঈশ্বর তিনি কে, এই বিষয় সকল আমরা এই বাক্য থেকে আমরা জানতে পারি। এবং সেই সঙ্গে সঙ্গে তার কার্য সকল কি, তিনি আশ্চর্য কার্যকারী পিতা ঈশ্বর। আশ্চর্য কার্য তিনি করে থাকেন আমাদের পিতা ঈশ্বর। তাই বাক্যে বলে দানিয়েল 4 অধ্যায় 2 পদে, তোমার মহতি শান্তি হোক, পরস্পর ঈশ্বর আপনার পক্ষে যে সকল চিহ্ন কার্য ও আশ্চর্য কার্য সাধন করিয়াছেন তাহা আমি প্রচার করা বিহিত বুঝিলাম। আহা, তাহার চিহ্ন সকল কেমন মহৎ, তাহার আশ্চর্য কার্য সকল কেমন পরাক্রমশালী। তাহার রাজ্য অনন্তকালীন রাজ্য, তাহার কর্তৃত্ব পুরুষনাক্রমে স্থায়ী।
আমেন, হালেলুয়া। অর্থাৎ আজকে যে বিষয় বলতে চাই, আমাদের পিতা ঈশ্বর তিনি যেমন চিহ্ন কার্য, আশ্চর্য চিহ্ন কার্য তিনি করে থাকেন, আশ্চর্য কার্য তিনি করে থাকেন, সেই পিতা ঈশ্বর তিনি যে সমস্ত আশ্চর্য কার্যের মালিক, সে পিতা ঈশ্বরের প্রচার আমরা যেন করে, সে পিতা ঈশ্বরের কথা যেন আমরা অন্যদেরকে বলি, সে পিতা ঈশ্বরের বিষয় সকল যেন অন্যদেরকে আমরা জ্ঞাত করি। কিভাবে আমরা তা প্রচার করব, সে বিষয় সকল আমাদের পরিবার থেকে আমরা শুরু করি, আমাদের প্রতিবেশী থেকে আমরা শুরু করি, আমাদের নগরবাসী থেকে আমরা শুরু করি, এবং আমাদের পরিচিতদের মধ্য দিয়ে আমরা শুরু করি। আমাদের পিতা ঈশ্বর তিনি যেমন আপনার জীবনে আশ্চর্য কাজ তিনি করার জন্য প্রস্তুত, তেমন সকলের জীবনে আশ্চর্য কাজ করার জন্য তিনি প্রস্তুত আছেন। সেই পিতা ঈশ্বরের প্রচার যেন আমরা করি, এবং সেই পিতা ঈশ্বর তিনি তার চিহ্ন সকল কেমন মহৎ, তাহার আশ্চর্য কার্য সকল কেমন পরাক্রমশালী, তাহার রাজ্য অনন্তকালীন রাজ্য, তাহার কর্তৃত্ব পুরুষ না ক্রমে স্থায়ী, সে বিষয় সকল আমরা যেন বলতে আমরা না ভুলি। আমাদের পিতা ঈশ্বর তিনি যে চিহ্ন সকল করেন তা অনেক মহান। আমাদের জীবনে যে আশ্চর্য কার্য সকল তা পরাক্রমশালী শক্তির মধ্য দিয়ে, পরাক্রম শক্তির মধ্য দিয়ে তিনি আমাদের জীবনে কার্য করে থাকেন। এবং আমরা মনে রাখি যে আমাদের ঈশ্বর অনন্তকালীন রাজ্য, আমাদের ঈশ্বরের রাজ্য অনন্তকালীন রাজ্য, অর্থাৎ তিনি সর্বদা সদা সর্বদা তার রাজ্য ছিল, আছে এবং থাকবে। সেই অনন্তকালীন রাজ্য বিষয়ে আমরা মনে রাখি, তাহার কর্তৃত্ব কিন্তু পুরুষের পর পুরুষ, বংশের পর বংশ স্থায়ী। তাহার কর্তৃত্ব, তাহার অধিকার, তাহার ক্ষমতা কিন্তু বংশের পর বংশ স্থায়ী। অর্থাৎ যখন আমরা তাকে ডাকবো তিনি আমাদের জীবনে কার্য করবেন। এবং গীতসংহিতা 18 অধ্যায় 50 পদ বলে, তিনি আপন রাজাকে মহাপরিত্রাণ দেন, আপন অভিষিক্ত ব্যক্তির প্রতি দয়া করেন, যুগে যুগে দাউদের ও তাহার বংশের প্রতি দয়া করেন। আমেন। আমরা মনে রাখি আমাদের পিতা ঈশ্বর তিনি যাকে মনোনীত করেন উচ্চ পদ তিনি দিয়ে থাকেন। সেই উচ্চ পদ পিতা ঈশ্বর যাকে দেন তাকে কিন্তু মহাপরিত্রাণ সেই সঙ্গে সঙ্গে দেন, আপন অভিষিক্ত ব্যক্তির প্রতি দয়া করেন। তিনি যাকে অভিষিক্ত করেন আমাদের পিতা ঈশ্বর তাকে কিন্তু দয়া করেন। আমরা দেখি দানিয়েল, আমরা দেখি যিহোশীয়, বিভিন্ন আমরা যদি দেখি যে মসি বিষয়, সেই বিষয় সকল থেকে আমরা জানতে পারি আমাদের পিতা ঈশ্বর তিনি তাদেরকে অভিষিক্ত করেছেন, তাদের জীবনে তিনি কার্য করার জন্য প্রস্তুত আছেন। আমাদের পিতা ঈশ্বর তিনি কার্য করার জন্য প্রস্তুত আছেন। তাই বাক্যে বলছে যে যুগে যুগে তিনি কিন্তু তাহার বংশের প্রতি দয়া করে থাকেন। তিনি যাহাকে অভিষিক্ত করেন, যাকে তিনি মনোনীত করেন, পিতা ঈশ্বর বলছে যে যুগে যুগে তাহার বংশের প্রতিও দয়া করেন, যদি আমরা সেই ঈশ্বরের বিশ্বস্ত আমরা থাকি। গীতসংহিতা 18 অধ্যায় 48 পদে পিতা ঈশ্বর বলে, তিনি আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করেন, যাহারা আমার বিরুদ্ধে উঠে তুমি তাহাদের উপরেও আমাকে উন্নত করিতেছ, তুমি দুর্বৃত্ত লোক হইতে আমাকে উদ্ধার করিতেছ। আমেন। আমরা মনে রাখি আমাদের পিতা ঈশ্বর তাকে যারা পিতা বলে ডাকেন তার চরণতলে আসেন। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে সেই পিতা ঈশ্বরের চরণতলে যারা আসে তারা বিভিন্ন শত্রুগণ হইতে কিন্তু পিতা ঈশ্বর তাদেরকে উদ্ধার করে থাকেন। তাদের বিরুদ্ধে অনেক বিষয় সকল ওঠে, কিন্তু পিতা ঈশ্বর আরো যারা পিতা ঈশ্বরকে পিতা বলে ডাকেন তাদেরকে উন্নত করেন। বিভিন্ন দুর্বৃত্ত লোক আছে, তাদের মধ্য থেকে কিন্তু পিতা ঈশ্বর যারা পিতা ঈশ্বরকে পিতা বলে ডাকেন তাদেরকে কিন্তু উদ্ধার তিনি করেন। ইয়োব 36 অধ্যায় 15 পদে বলে, তিনি দুঃখীকে দুঃখ দ্বারা উদ্ধার করেন,
তিনি উপদ্রবে তাহাদের কর্ণ খুলিয়া দেন। আমেন। আমাদের পিতা ঈশ্বর তিনি দুঃখীকে দুঃখ দ্বারা উদ্ধার করেন। সেই পিতা ঈশ্বর তিনি বলেন, যারা দুঃখী তাদের যে দুঃখ আছে সেই দুঃখের মধ্য দিয়েও পিতা ঈশ্বর তাদেরকে উদ্ধার করবেন। তিনি উপদ্রবে তাহাদের কর্ণ খুলিয়া দেবেন। পিতা ঈশ্বর তিনি যে কার্য তাদের জীবনে করতে চান সে বিষয় সকল তিনি জানান দেবেন, তিনি জানতে সাহায্য করবেন। আমরা কর্ণ খুলিয়া দেন সে বিষয়ে আমরা বুঝি যে পিতা ঈশ্বর তিনি সেই সকল জানতে সাহায্য করবেন যারা পিতা ঈশ্বরকে ডাকেন। ইব্রিয় 2:4 বলে, ঈশ্বরও সাক্ষ্য প্রদান করিতেছেন, নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ ও বহুরূপ পরাক্রম কার্য ও পবিত্রতার বর বিতরণ দ্বারা আপন ইচ্ছা অনুসারেই করিতেছেন। আমেন। আমরা মনুষ্য অনেক সময় আমরা ভাবি আমরা যে শুধুই পিতা ঈশ্বর তিনি যে কার্য আমাদের জীবনে করেন তাই আমরা তার সাক্ষ্য দিই, তার ধন্যবাদ দিই যে কার্য তিনি প্রার্থনা শুনেছেন। কিন্তু পিতা ঈশ্বরও তিনি সাক্ষ্য কিন্তু প্রদান করছেন। কিভাবে পিতা ঈশ্বর সাক্ষ্য দেন? বিভিন্ন চিহ্ন কার্যের মধ্য দিয়ে, অদ্ভুত লক্ষণ দ্বারা, বহুরূপ পরাক্রম কার্যের মধ্য দিয়ে এবং পবিত্র আত্মার যে বর, যে আশীর্বাদ, সেই বিতরণের মধ্য দিয়ে পিতা ঈশ্বরও কিন্তু সাক্ষ্য বহন করছেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি জীবন্ত ঈশ্বর, সেই বিষয় সকল তিনি কিন্তু এই পরাক্রম আশ্চর্য কার্যের মধ্য দিয়ে তিনি সাক্ষ্য প্রদান করে থাকেন। তাই আসুন, আমাদের পিতা ঈশ্বর তিনি জীবিত, তিনি একমাত্র পিতা ঈশ্বর, তিনি আমাদের সৃষ্টিকর্তা পিতা ঈশ্বর, তিনি আমাদের চিহ্ন, আশ্চর্য চিহ্ন দানকারী পিতা ঈশ্বর। আসুন সেই পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, তার চরণ তলে আজকের দিনের জন্য আমরা আরেকটি বার তার চরণ তলে আমাদের জীবন সমর্পিত করি এবং এই সমর্পণ মৃত্যু পর্যন্ত যেন আমরা বিশ্বস্ত হয়ে তাকে আমরা ডাকি, তার কাছে সমর্পিত জীবন আমরা রাখি। সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আশ্চর্য কার্য আমাদের করবেন, তা হলো অনন্ত জীবন তিনি দান করবেন, যা প্রত্যেক মনুষ্যের প্রয়োজন আছে উদ্ধারের। সেই উদ্ধার, আশ্চর্য উদ্ধার তিনি আমাদের দেবেন। তাই আসুন সেই পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, তার চরণ তলে আমাদের জীবনকে আরেকটি বার সমর্পিত করি। সকল ধন্যবাদ প্রশংসা একমাত্র আমাদের পিতা ঈশ্বরের নামে হোক। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।